ম্যাচ ছাপিয়ে আম্পায়ারের সেই কল নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছিল। আপনার কি মনে হয় ওই আম্পায়ারের ওই কলটাই আমাদের ম্যাচটা হাত থেকে বের করে দিছে? হ্যাঁ, না অঙ্কের হিসেবে তো তাই। অঙ্কের হিসেবে তাই। কারণ ওটাতে আউট ছিল না। তার মানে যখন আমরা ৪ রান পেতাম, আম্পায়ার যদি আউট না দিত, আমরা ৪ রান পেতাম। বাট লটা এমনভাবে করা আছে যে একটা বল যখন আম্পায়ার যখন আউট ডিসিশন দিয়েছে, সাথে, সাথে বলটা ডেড হয়ে গেছে। তারপরে বল কি করলো, কত রান হলো, ওগুলো আর আসছে না। সো নিয়মটা যে দারুণ ইললজিক্যাল, সেটা খুব পরিষ্কার যে এই নিয়মটা খুব যুক্তিসঙ্গত একটা নিয়ম না। এটা একটা দলকে দারুণভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। দারুণভাবে ক্ষতিগ্রস্ত করার ব্যাপার না। একটা রানে যদি আনফেয়ারলি কেউ কম পায় বা বেশি পায়, সেটাই অযৌক্তিক। সেটা হওয়া উচিত না। নিয়মের মধ্যে এমন কিছু থাকা উচিত না যেখানে এমন কিছু ঘটা সম্ভব। স্যার, আমরা দেখলাম আসলে মানে ফিল্ডিং টিমের তরফ থেকেও ওইভাবে আসলে আপিলটা করা হয়নি, এবং যখন এই ধরনের সিনারিও বা সিচুয়েশন থাকবে তখন আম্পায়ারের পক্ষ থেকেও আসলে কিছুটা সময় নেওয়া উচিত ছিল কিনা। কারণ এখন আমরা ডিআরএস দেখছি, অনেক প্রযুক্তির ব্যবহার দেখছি। সেই মুহূর্তে যখন এরকম একটা ক্রুশিয়াল মোমেন্ট, তখন আম্পায়ার সাথে সাথে যখন হাত তুলে দেয়, এইটা বাংলাদেশ টিমের জন্য কিছুটা ইনজাস্টিস হলো কিনা। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আমি সরাসরি বলাটা খুব ডিফিকাল্ট যে আম্পায়ার ইনজাস্টিস করেছে। আম্পায়ারের যে নিয়মের মধ্যেই কিন্তু আম্পায়ার কলের মধ্যেই কিন্তু ডিসিশন হয়েছে, আউট হয়েছে। কিন্তু খালি চোখে মনে হয়েছে বলটা বাইরে চলে যাবে, সেটাই বিবেচ্য বিষয়। যখন খালি চোখে মনে হবে যে বলটা বাইরে চলে যাওয়ার সম্ভাবনা আছে, সেখানে বেনিফিট অফ ডাউট বোধহয় ব্যাটসম্যানকে দেওয়া উচিত ছিল। কারণ ফিল্ডিং সাইড যদি এটাকে চ্যালেঞ্জ করতে চাইতো, তার কিন্তু সেই সুযোগ আছে, সেই সুযোগ আছে কিন্তু। সো আম্পায়ারের উচিত হবে একদম ফেয়ারলি মাঠে থাকা এবং যেটা সে দেখছে সেই হিসেবে তার জাজমেন্টটা দেওয়া। আইসিসিরও আসলে এই ম্যাচের পরে এই রুলটা নিয়ে আসলে ভাবনার বিষয় বা সুযোগ রয়েছে কিনা বা উচিত কিনা। না, কমপ্লিকেশনটা হচ্ছে এখানেই, যখন আম্পায়ার একটা ডিসিশন দিয়ে আম্পায়ার যখন আউট দিয়ে দেবে, এই বলটা তাড়াতাড়ি ফিল্ডিং করার আর প্রয়োজন হবে না কিন্তু ফিল্ডারদের। হ্যাঁ, ডেফিনেটলি। সো এটা কিভাবে ম্যানেজ করবে, এটা একটা পথ খুঁজে বের করতেই হবে। কারণ এটা কখনো না কখনো কোনো না কোনো দলকে সাফার করাবেই, যেটা খুব আনফেয়ার হবে। আমরা কিন্তু সেই দেখেছিলাম কিন্তু ওই বিশ্বকাপে ইংল্যান্ড নিউজিল্যান্ডের খেলাতে দেখেছিলাম একটা থ্রো থেকে কি ঘটনা ঘটেছিল, কতটা আনফেয়ার একটা ব্যাপার ঘটেছিল। এখানেও সেই একই ঘটনা ঘটেছে কিন্তু। এবং আনফরচুনেটলি স্যার, ওই ফাইনালের পরে আম্পায়ার নিজেও রিয়েলাইজ করেছিলেন যে উনি একটা ভুল ডিসিশন নিয়েছেন। হয়তো এই ম্যাচের আম্পায়ারও একটা সময় গিয়ে চিন্তা করবেন যে আসলে গতকালকের যে ডিসিশনটা, সেটা বাংলাদেশ টিমের জন্য আনফেয়ার ছিল।